মর্নিং। সবাই কেমন আছো? ভালো থেকো। শেয়ার লাইফস্টাইলে ভিডিওসে তোমাদের ওয়েলকাম। আজকে আবার শুরু করলাম। অনেকক্ষণ উঠে গেছি, 5টার সময় উঠেছি। আজকে শ্রেয়া আসবে এই বাড়িতে, বাপের বাড়িতে আসবে। তার জন্য এখন তো অনেক কিছু রান্নাবান্না করার আছে, তো খুব বিজিও আছি আজকে। সবজিওয়ালা এসছে, যাই। গুড মর্নিং। মর্নিং। কেমন আছো? মোটামুটি ফাইন। এই যে বাজার আজকে নিলাম। এই বাজার 200 টাকার বাজার, চিন্তা করা যায়। গার্বেজের ছেলেটা আসছে, দেখি নাকি না। এই দেখো তরকারি কি নিলাম। শাক নিয়েছি, একটু বেশি, এক কাটিতে আমাদের হয়ে যায় দুদিন, কিন্তু আজকে আমার নাতনি আসছে, মেজো নাতনি। তোমাদের একটা গুড নিউজ শোনাই। আমার বড় মেয়ের মেয়ে হয়েছে। প্রথমেও মেয়ে, আবার সেকেন্ডেও মেয়ে হলো। আমার 3টে নাতনি, আমি খুব খুশি। তো মেজো নাতনি আসছে, আর যাই হোক দেখি কি করা যায়, কি করি। রাতের সব বাসনগুলো রেখে দিয়েছিলাম মেজে টেজে, এই সব আবার তুলতে হচ্ছে।
জলখাবারগুলো বানাচ্ছি, ডিম দিয়ে পাউরুটি দিয়ে করবো। ডিম দিয়েছি, তার মধ্যে একটুখানি গোলমরিচ আর একটু আমচুর দিয়েছি, যেহেতু নুন খাবে না সেহেতু আমচুরটা দিয়েছি। বললাম না যে মেজো নাতনি আসছে আজকে, একটা কথা ব্রেকফাস্টটা বানাতে বানাতে মনে পড়ে গেল একজন ভদ্রলোকের কথা, যে তাকে আমি থ্যাংক ইউই বলবো। গুহদা আমার ভাসুরের বন্ধু, তাই তো? হ্যাঁ গো, দাদার বন্ধু ছিল তো গুহদা, উনি বাইরেই থাকেন, উনিও মেজো। তা আমার বিয়ের পরে উনি এসছে, তো বলছে যে কই বুলুর বউ কই? তা আমাকে নিয়ে দেখে বলছে তুমি মেজো তো? বললাম হ্যাঁ। বলছে যে কিছু মনে করো না, একটা কথা তোমাকে, ভালো একটা উচিত কথা বলে যাচ্ছি, এই শিক্ষাটা নিও। বললাম কি বলছে বাবা? বলছে যে তুমি মেজো, মেজোদের কপাল কিন্তু পোড়া। হ্যাঁ, মেজোরা যতই যাই করুক তবে কিন্তু কোনোদিন মানে সুনাম হয় না, বদনামটাই হয়। তা আমি হাসলাম, কি বলবো, আমি নতুন বউ কি বলবো, এবং নিয়েও লাগলো। তা আমাকে বলছে আমিও মেজো। আচ্ছা, আজকের দিনে বুঝতে পারছি যে সত্যি ভদ্রলোক ঠিক কথাই বলেছেন, এবং তার কথাটা যদি তখন গুরুত্ব দিতাম আজকে অনেক কিছু পেতাম। মানে পেতাম বলতে মানে মানসিক শান্তি পেতাম, এটাই, আর কিছু। গুহদা এখন নাকি মধ্যমগ্রামে থাকে, ফ্ল্যাট কিনেছে। তা আমার ভিডিওটা যদি গুহদা যদি আমার ব্লগটা যদি দেখেন, তাহলে আপনাকে জানিয়ে রাখলাম, আপনাকে থ্যাংক ইউ বলছি। সেদিনকে আপনার কথাটা অতটা গুরুত্ব দিইনি, আজকে মনে হচ্ছে যেন সত্যি আপনি ভালো কথা বলেছিলেন। তা গুরুজনদের কাছে কিছু কিছু কথা বলে তাদের সেই শিক্ষাটা নেওয়া উচিত। তো আমি সেই শিক্ষাটা নিইনি, খুবই ভুল করেছিলাম। যাক, থ্যাংক ইউ গুহদা। চুলটাতে একটু রং করতে বসেছি, রং করি, কালকে একটু ঘুরতে যাব, সেই জন্য আরও রং করছি।
নাতনির জন্য ঝোল করলাম, আর পুঙ্কের শাক করেছি, আর এইটা শ্রেয়ার আর শ্রেয়ার বাবার নুন ছাড়া আর মুরগির ডিম, আর এটা আমাদের জামাই আর আমার যে মেয়েটা থাকে সেই সবার জন্য হাঁসের ডিম। তাই হাঁসের ডিমে এই হাঁসের ডিমের কথা, যখনই ডিমটা রান্না করতে যাই তখনই একটা কথা মনে পড়ে যায়। আমার মামাতো দিদি আছে সুতপা পারিয়াল, তো ও যখনই, আমরা ছোটোবেলা সব মামার বাড়িতে প্রায়ই মানুষ হয়েছি, তো যখনই ওর পাতে ডিমটা পড়তো ব্যাস সে ডিমটাকে এক একটা পর্দা করে করে ছাড়িয়ে খাবে। আবার কেউ ওর ডিমটাকে যদি কেউ ফাটাবার চেষ্টা করে সে 2 হাত দিয়ে ঢেকে রাখতো। কি অবস্থা, এখনও আছে কিনা জানি না এই স্বভাবটা ওর। খুব হাসতাম আমি। আর শাক রান্না করার সময় আরেকজনের কথা মনে পড়ে যায় খুব, সে হচ্ছে আমার বড় মাইমা। সে এসে আমার বাড়িতে এসেছিলেন উনি ঘুরতে, তখন আমাকে বলেছিল যে শাক যখনই রান্না করবি একটু রসুন দিবি, আগে যে কোনো শাক রসুন দিবি, দিয়ে তারপরে রান্না করবি, দেখবি দারুণ লাগবে খেতে। তা সত্যি তারপর থেকে ওটা করি, খুব ভালো লাগে এবং শাকটা রান্না করার সময় মনে পড়ে তার কথা। এই যে আমার নাতনি আর শ্রেয়া এসছে এখানে, হাই করো, হাই। এসে খাওয়া দাওয়া হচ্ছে। এই আজকের মতন এইটুকুই থাক। গুড নাইট। সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন। বাই।